তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া দেখি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রেজিস্ট্রেশন করতে রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপেল লাগছে, কাপেল ছাড়া বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। পাস পেয়েছে? আমি পাস নিয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রেজিস্ট্রেশন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আছে বিষয় আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপেল লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, সংস্কৃতি কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে।